আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এমডি রাজীব হোসেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা জানি যে অ্যাডোবি ফটোশপ 2020 রিলিজ হয়েছে। তো আমরা ওইটার কিছু নতুন ফিচার নিয়ে আলোচনা করব। তো আমরা 2019-তে আমরা কোনো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে গেলে দেখা গেছে আমাদের কিছু সময় দিতে হতো। তো আমরা সাধারণত এখানে লেসো টুল, পলিগন লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুলস অ্যান্ড কুইক সিলেকশন টুল, ম্যাজিক পয়েন্ট টুল অ্যান্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল দিয়ে সাধারণত আমরা একটা ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে থাকতাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নতুন টুলস অ্যাড হয়েছে 2020-তে। তো আসুন টুলটা দিয়ে কীভাবে একটা ছবির পিছনের একটা ছবিকে, এখানে লেখা আছে অবজেক্ট সিলেকশন। তো অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যেটা করা হয়, যে কোনো পিকচারের অবজেক্টটাকে সিলেকশন করা হয়। আসুন দেখি। তো আমি এরকমভাবে সিলেকশন করে আমি ছবিটার চারপাশে জাস্ট একটা রেক্টেঙ্গেল আকারে, বক্স আকারে সিলেকশন করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে যখনই আমি বক্স আকারে আমি সিলেকশন করলাম, তখন ছবিটাকে অটো সিলেকশন করে নিয়েছে। তো এটা আসলে একটা ম্যাজিকের মতো, আমরা সহজেই ছবিটাকে সিলেকশন করতে পারলাম। ডিসিলেক্ট করে নিলাম। এখন আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আরও সহজে কিভাবে এই ছবিটাকে আমি সিলেকশন করতে। এখানে আমার লেয়ারটাকে আমার আনলক করে নিতে হবে, লক করা আছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে একটা দেখতে পাচ্ছি যে প্রপার্টিজের একটা প্রপার্টিজ অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। আমরা প্রপার্টিজে এসে এখানে আমি ছবির সাইজটাকে আমি দিতে পারি। তারপর নিচের দিকে এসে এখানে হচ্ছে অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট, অ্যালাইন আমরা করে নিতে পারি। তো এখানে কুইক অ্যাকশন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা অপশন আছে। এখানে একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড, সিলেক্ট সাবজেক্ট। তো আমরা এখানে যে টুলস বারটা দেখলাম যে অবজেক্ট সিলেকশন টুলস, তো এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট আমাকে এইভাবে এটা সিলেকশন করতে হতো। ওকে, দেখতে পাচ্ছেন। খুব সহজেই আমি অবজেক্ট সিলেকশন দিয়ে সিলেকশন করতে পারলাম। তো এখানে যে সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট, তো আমি এখানে সিলেক্ট সাবজেক্টে যখন ক্লিক করব, দেখা যাক কি হয়। এখানে দেখতে পাচ্ছি যে সিলেক্ট সাবজেক্ট টুলে সিলেক্ট সাবজেক্ট দিয়ে আমরা অতি সহজে আমি ছবিটাকে সিলেকশন করতে পারলাম ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য। তো আমরা এটাকে ডিসিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি উপরে আরেকটা অপশন, সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড, লেটস। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছবিটির ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত, আমরা ছবিটির পিছনের যে ব্যাকগ্রাউন্ড দ্রুত আমি রিমুভ করতে পারি। খুবই ফিনিশিং ভাবে এটা আপনার রিমুভ হয়। খুবই এটা আসলে একটা ম্যাজিকের মতন কাজ, যেটা আসলে আমরা পিছনের অনেকগুলো সফটওয়্যার 2018, 2019, 2017, 2015, 16, 14-তে আমরা এরকমভাবে
আমরা আজ পর্যন্ত পাইনি। তো এটা আমরা 2020-তে পেয়েছি। তো আমরা খুবই খুশি যে অ্যাডোবি ফটোশপে যে এই কাজটা, একটা ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে গেলে আমাদের খুব সহজেই তা আমরা করতে পারছি। তো আমরা আরেকটা ছবিতে যাই। এখানে দেখতে পাচ্ছি আরেকটা ছবি। সো এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড, জাস্ট ক্লিক, ওয়ান ক্লিক টু রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, you can do that easily. It's very easy for everyone. ওকে, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।